হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, তো এই সিনেমাটার ট্রেলারটা রিসেন্টলি ড্রপ করেছে ঘন্টাখানেক আগে। তো সেই ট্রেলারটা রিভিউ করব এবং এই ট্রেলারটাকে অ্যানালিসিস করব। এক কথায় বললে, আমার হয়তো ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন, আমার ট্রেলারটা জাস্ট দুর্দান্ত লেগেছে, জাস্ট দুর্দান্ত লেগেছে। তার বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, ইটস আ মেটা ফিল্ম। মেটা ফিল্ম, এবার মেটা ফিল্ম কি সেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও আজকেই বানিয়ে দেব। এক কথায় বললে, মেটা ফিল্ম এরকম একটা ফিল্ম যেখানে সেই ক্যারেক্টারগুলো জানে যে তারা একটা ফিল্মের ক্যারেক্টার, একটা ফিল্ম চলছে। এবার প্রত্যেকটা ফিল্মের তো একটা লজিক থাকে। প্রত্যেকটা ফিল্ম তাদের ক্যারেক্টারকে কিভাবে ট্রিট করে, অ্যাজ ইফ ইটস আ রিয়েল ওয়ার্ল্ড। ফিল্ম আমরা জানি সিনেমা দেখছি, কিন্তু ফিল্মের ক্যারেক্টারটা সেটাকে একটা সত্যিকারের রক্তমাংসের পৃথিবীর মতোই ট্রিট করে। মেটা ফিল্মে যেটা হয়, সেখানে সিনেমার ক্যারেক্টাররাও জানে তারা সিনেমার ক্যারেক্টার, এটা সিনেমাই দেখানো হচ্ছে। বাদামি হায়নার কবলে কিন্তু এক্স্যাক্টলি তাই। ইটস আ মেটা ফিল্ম, এবং এটা দেখে আমার দুটো সিনেমার কথা মনে আসলো, সেটাতে পরে আসছি। এবং এই মেটা ফিল্ম কিন্তু বাংলাতেও আগে হয়েছে। মৃণাল সেনের ইন্টারভিউ, যেটা রঞ্জিত মল্লিক ছিলেন, রঞ্জিত মল্লিকের ডেবিউ সিনেমা ছিল, মেটা ফিল্ম কিন্তু বাংলাতেও হয়েছে। তো এই সিনেমাটা টোটালি একটা মেটা ফিল্ম, যেখানে আবির চ্যাটার্জি প্লে করছেন দীপক, দীপক চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, যে পাল্প গোয়েন্দা, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় প্লে করছেন স্বপন কুমার। স্বপন কুমার কিন্তু দীপক চ্যাটার্জিকে সৃষ্টি করেছেন। এখানে এই পৃথিবীটাতে দুজনেই কোএক্সিস্ট করছে। মেটা ফিল্ম, আবারও বললাম, স্বপন কুমার দীপক চ্যাটার্জিকে লিখছেন। তো এটা কিন্তু পুরোটাই একটা মেটাফরিক্যাল লেভেলে চলছে। ইটস আ মেটা ফিল্ম। তো আমার যে দুটো সিনেমার কথা মাথায় এলো, একটা হচ্ছে চার্লি কফম্যানের অ্যাডাপ্টেশন, মানে চার্লি কফম্যান স্ক্রিন প্লে লিখেছিলেন, ডাইরেকশন দিয়েছিলেন স্পাইক জোন্স, নিকোলাস কেজ লিড রোলে ছিলেন। এবার অ্যাডাপ্টেশন গল্প, সিনেমাটার যে মূল গল্পটা ছিল, সেই গল্পটা ছিল, সিনেমার রাইটার ছিলেন চার্লি কফম্যান, যিনি ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ডও লিখেছিলেন। তো সিনেমাটার গল্প হচ্ছে, এগুলো এক্সপ্লেন করা একটু টাফ, সো বিয়ার উইথ মি। চার্লি কফম্যান দ্য অর্কিড থিপ বলে একটা সিনেমার অ্যাডাপশন করার চেষ্টা করছিলেন, সেটাই অ্যাডাপ্টেশনের গল্প। মানে এক্সপ্লেন করা খুব চাপ। মানে অ্যাডাপ্টেশন সিনেমাটা হচ্ছে অ্যাডাপ্টেশন সিনেমাটার লেখা নিয়ে, মানে অ্যাডাপ্টেশন সিনেমাটা স্ক্রিন প্লে লিখেছিলেন চার্লি কফম্যান, সিনেমাটা সেটা নিয়েই, নিকোলাসকে চার্লি কফম্যান প্লে করছেন, এবং এই সিনেমাটা লেখার গল্পটা নিয়েই সিনেমা। মানে এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট। এবং তারপরে আরো অনেক অ্যাবসার্ডিস্ট এলিমেন্ট ঢুকে যাচ্ছে চার্লি কফম্যানের, মানে টুইন ব্রাদার অ্যান্ড অল দ্য চার্লি কফম্যান, মানে সেগুলো অ্যাবসার্ডিস্ট এলিমেন্ট। তার ব্যক্তিগত জীবনে কোনো ইয়ে ছিল না, কোনো টুইন ব্রাদার বা এরকম কেউ ছিল না। তো অ্যাডাপ্টেশন একটা সিনেমা। আর একটা হচ্ছে, যেটা হয়তো অনেকে দেখে থাকবেন, সেটা হচ্ছে লাস্ট অ্যাকশন হিরো, আর্নল্ড শিওয়ার্জেনেগারের। ওটাও তাই, যে ওই সিনেমাটা ইটস অ্যাবাউট মেকিং দ্যাট মুভি। এই সিনেমাটা ওই সিনেমাটা তৈরি হওয়ার গল্পটাই বলছে, দ্য লাস্ট অ্যাকশন হিরো। একটা সময় টিভিতে খুব দিত, আমি টিভিতেই দেখেছিলাম আর্নল্ড শিওয়ার্জেনেগারের ফিল্ম। তো এরকম জনরার কিন্তু সিনেমা। এবার আমি প্রথমেই যে জিনিসটা অ্যাড্রেস করতে চাই, হয়তো অনেকে সেটা চোখেও পড়েছে, এখানে কিন্তু এই সিনেমাতে ভিএফএক্স জিনিসটা কিন্তু ফেক লুকিং, এবং সেটা কিন্তু ইচ্ছাকৃতই করা হয়েছে। অবভিয়াসলি বলিউড, মানে বাংলা সিনেমার তো বাজেটারি একটা লিমিটেশন অবশ্যই আছে, এবং টেকনিক্যালি আমরা খুব সফিস্টিকেটেড কাজ কোনোদিনই দেখতে পাই না। বাট এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি সিনেমাটার বেনিফিট। কারণ কি? কারণ এটা পাল্প জনরার একটা কাজ, এবং আপনারা যদি এরকম টাইপেরই কাজ দেখেন, ধরুন টিম বার্টনের মার্স অ্যাট্যাক্স, ওটাও পাল্প জনরার কাজ। ওখানে ইচ্ছে করেই কিন্তু যে এলিয়ানের গ্রাফিক্স দেওয়া হয়েছিল, সেগুলো প্রচন্ডভাবে ফেক লুকিং দেওয়া হয়েছিল। মানে এটা ইচ্ছে করে, তাদের তো মানে বাজেট আছে, তাদের টেকনিক্যাল এক্সপার্টিস আছে, সব আছে। টিম বার্টনের অনেক সিনেমাতে, আপনি টেরি জিলিয়ামের ব্রাজিল সিনেমাটা দেখুন, সেটাও ওই একই, মানে ফেক লুকিং, ইচ্ছে করেই, মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাই প্রচন্ড ফেক, প্রচন্ড ওভার দ্য টপ, ওই পাল্প ব্যাপারটাকে হাইলাইট করার জন্য। তো এটা একটা পাল্প ফিকশন স্টোরি। এখানে দীপক চ্যাটার্জি বাদামি হায়না বলে একজনকে, সেটা কি বা আমি জানি না, কারণ আমি দীপক চ্যাটার্জির গল্পগুলো পড়িনি। বাট এটা প্রথম পাল্প ফিকশন বেসড সিনেমা। এর আগে একটা গান এসেছিল, সেটা হচ্ছে মিসাইল উৎসব বলে, যেটা অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লেগেছিল। গানটা আমি রিভিউ করিনি, কিন্তু গানটা বেশ ভালো ছিল। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব ভালো, মেটা কাজ। এবং আর একটা যে জিনিসটা ভালো লেগেছে, আপনারা যদি সিনেমাটা, মানে ট্রেলারটা জুড়ে দেখেন, প্রচুর পরিমাণে অ্যাবসার্ডিস্ট হিউমার ইউজ করা হয়েছে। মানে কোনো রিয়ালিটির সাথে কোনো ঝোঁকই রাখেনি, পুরোটাই একটা ফিকশনাল ওয়ার্ল্ডে
বেস করা হয়েছে, কোনো মানে লজিক মানে কোনো গ্রাউন্ডেড করা সিনেমাটাকে লজিক্যালি গ্রাউন্ড করার চেষ্টাই করা হয়নি। এটা কিন্তু এই যে পাল্প নভেল, এই গল্পগুলো এরকমই হতো, কোনো লজিকের সাথে কিচ্ছু থাকতো না, এবং সেটাকে অ্যাকনলেজও করা হচ্ছে, সেটাকে একটা ফোর্থ ওয়াল ব্রেকিং ডায়লগ দিয়েও অ্যাকনলেজ করা হচ্ছে যে আপনি বড় বড় গোয়েন্দাদের ডেকে আনুন, আমাকে তো মানে আপনারা দূরে সরিয়ে দিয়েছিলেন। তো এটা এই যে পাল্প জনরা, ইট ইজ স্টেইং ট্রু টু দ্য পাল্প জনরা। তো ওভারঅল ট্রেলারটা আমার দারুণ লেগেছে, প্রচন্ড কালারফুল, এবং আরও একটা জিনিস, সিনেমাটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে স্কেল থাকতে চলেছে, তো সেটা দেখেও আমার বেশ ভালো লাগলো। তো ওভারঅল ট্রেলারটা আমার জাস্ট দারুণ লেগেছে, প্রচন্ড কালারফুল, ওয়ান্ডারফুলি উইয়ার্ড, যেটা আবারও বললাম যে পাল্প জনরাটার প্রতি প্রচন্ডভাবে ফেথফুল, কোনো লজিকের কোনো গ্রাউন্ড করার চেষ্টাই করেনি। তো ওভারঅল ট্রেলারটা দারুণ লেগেছে, আমি বোধহয় এই সিনেমাটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড। তো দেখা যাক সিনেমাটা মানে ইভেনচুয়ালি আউটকামটা কি হয়, বাট সিনেমাটা কিন্তু অ্যাটলিস্ট যেটা 99.9% বাংলা সিনেমা হয় না, এটা অ্যাকচুয়ালি ইউনিক বা ইমাজিনেটিভ কিছু করার চেষ্টা করছে। তো দেখা যাক কি হয়। আমার ট্রেলারটা পার্সোনালি জাস্ট দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।